শেঠি ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড 1 সেপ্টেম্বর সকাল 10টায় ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজের উপস্থিতিতে একটি জেনেটিক ল্যাবের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শিব শঙ্করন চেট্টিয়ার, প্রধান রোগ বিশেষজ্ঞ ডক্টর শ্রাবস্তি রয়, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী তারক সিং, ডক্টর তন্ময় রায় চৌধুরী আইপিএস এবং আরএসভিপি কৈলাস খান্দেলওয়াল। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। শেঠি ডায়াগনস্টিক এবং আপনারা জানেন সিন্স 1993 থেকে আমরা এই এলাকার মধ্যে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের সবসময় ইন্টেনশন থাকে যে পরিষেবা আমাদের এই লোকাল এরিয়ার মধ্যে নেই, সেই জিনিসটা আমরা সবসময় আপগ্রেডেশন সেই সার্ভিসগুলো দিতে চাই। শেঠি ডায়াগনস্টিক যখন আমরা চালু করেছিলাম ওই সময় 1993 খুব একটা এখানে কোনো রকম মেডিকেল সার্ভিসেস খুব অভাব ছিল, ওই অভাবের সময় আমরা চালু করেছি। আজকে আপনি সিটি স্ক্যানের কথা বলুন, আজকে আপনি ডিআরের কথা বলুন, সোনোগ্রাফির কথা বলুন, সবসময় আমরা প্যাথোলজি ডিপার্টমেন্ট সবসময় আমরা ড্রেসিং করেছি। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের আজকে যেভাবে পেশেন্ট আছে, গভর্নমেন্ট সবসময় আজকে গভর্নমেন্টে এতগুলো হসপিটাল আছে, আপগ্রেডেড আছে, আমরা কোনো জিনিসের জন্য পিছিয়ে নেই, কিন্তু যত পেশেন্ট আছে সেই সব যেহেতু একটু ওখানে একটা ভিড় থাকে বা থাকে, তখনই একটা প্রাইভেট সেক্টরের দরকার হয়। প্রাইভেট সেক্টর কীভাবে একটা মানুষকে কম খরচের মধ্যে সার্ভিস দেবে। আমরা যেটা এখানে চালু করেছি জেনেটিক ল্যাব। এই জেনেটিক ল্যাব হচ্ছে ইস্টার্ন, আমি বলতে পারি ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে আজ নেই বলাটা ভুল হবে, আছে, কিন্তু কিছু কিছু স্পেশালাইজড যেগুলো এখানে হয় না। আমরা আহমেদাবাদের জেনোস্টোর যে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের এক্সপার্ট থেকে আমরা টাই আপ করে এই ল্যাবটা এখানে আমরা চালু করেছি। এই ল্যাব চালু করার মধ্যে এটা একটা কস্টলি থাকে, কিন্তু তার মধ্যে আমরা ইনফার্টিলিটি টেস্টগুলো, তার মধ্যে আমরা ক্যান্সার, নিউরো, এই তিনটে সিকোয়েন্স আমরা এখন চালু করছি। আমরা সবসময় আজকে আমি থ্যাঙ্কস বলবো আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা সবসময় আমাদেরকে এই সুযোগটা দেয় যে অ্যাটলিস্ট আমরা এখানে এই সার্ভিসটা দিতে পারি। তার আমাদের সাথে সবসময়, মানে আমি বলতে পারি কি অ্যাজ এ গার্জিয়ান উনি আমাদের সবসময় আমাদের সঙ্গে আছেন। ওনাদের কাছে বহু মানুষ যায় কি কোথায় আমরা এই জিনিসটাকে একটা কম খরচের মধ্যে করতে পারি। ওনাদের রেফারেলে যে পেশেন্টগুলো আসে বা আজকে গভর্নমেন্ট রেফারেলে যে কোনো পেশেন্ট যদি আসে, আমরা চেষ্টা করি কম থেকে কম খরচের মধ্যে চালু করি। এই জেনেটিক ল্যাব হওয়াতে আশা করি এখানকার মানুষের যে টেস্টগুলোর জন্য যেগুলো বাইরে যেতে হতো, অ্যাটলিস্ট এখানে আমরা টেস্টগুলো প্রসেসিং করবো, প্রসেসিং করে সেই সার্ভিসটা আমরা মিনিমাম আপনার কীরকম চার্জ আছে? না, এই মিনিমাম চার্জ বলাটা ভুল হবে, কি এটা তো কোনো এরকম চার্জ নয়, এটা ডিপেন্ড করছে কীরকম টেস্টের উপরে চার্জগুলো ডিপেন্ড করে। আজকে ইনফার্টিলিটি একরকম সিকোয়েন্স আছে, ক্যান্সারের একরকম আছে। আজকে টেস্ট এখানে 60 টাকা থেকে আরম্ভ করে 5 লাখ টাকা পর্যন্ত চার্জ। ইটস এ ডিপেন্ড কীরকম কী টেস্ট আছে, কতটা প্রসেস, সেই হিসাবে চার্জ। তো এটার পর এরকম নয়, কিন্তু এইটুকুনি বলতে পারি কি যে চার্জগুলো আজকে আহমেদাবাদ বলুন, আপনি মুম্বাই বলুন বা চেন্নাই বলুন, যে টেস্টগুলো স্পেশালিস্ট জন্য আমরা অবভিয়াসলি একটু কম খরচের মধ্যে থাকি। এখানে যদি কোনো পেশেন্ট দুটো তিনটে ট্রিটমেন্টের মানে টেস্টের জন্য আসে, তার কি কোনো প্যাকেজ সিস্টেম আছে? অবভিয়াসলি প্যাকেজের সিস্টেম একটা আছে, একটা আমরা হেলথ চেক আপের প্যাকেজ আছে। সাপোজ 10,000 টাকা একটা পুরো হেলথ চেক আপ হতে অ্যাটলিস্ট তারা 20% মাইনাস, মানে 8,000 টাকা সেই প্যাকেজের মধ্যে আমরা অ্যাটলিস্ট 20% ডিসকাউন্ট আমরা করি। তাছাড়া আজকে গভর্নমেন্ট থেকে রেফারেল, আজকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আজকে সরকার রেফারেল, ওনারা যেরকম পেশেন্টকে মনে করে কি পেশেন্টটা খুবই গরিব আছে, সেখানে হলে গেলে আবার 20% হোক, 50%ও করে দেবে। ইভেন এমনও কেস হয়েছে তারা দেওয়ার ক্ষমতা নেই, স্যাররা আইডেন্টিফাই করে দেন, তারেক স্যার হোক বা অমিত স্যার হোক, আজকে ওনারা আইডেন্টিফাই করে দেন। আইডেন্টিফাই করার পরে আমরা যখন ফ্রি সার্ভিস। কৈলাস খান্দেলওয়াল, ম্যানেজিং डायरेक्टर सिटी डायग्नोस्टिक मेडिकल कॉलेज। सेठी डायग्नोस्टिक এখানে বেহারা कोई পরিচিত নাম, ডায়াগনস্টিকের ক্ষেত্রে খুবই পরিচিত মিস্টার খান্ডেলওয়াল যেভাবে আন্তরিকতা নিয়ে স্টাফদের করেন আমরা অনেক দিন ধরে জানি। এবং আজকে যে এক্সট্রা জেনেটিক ল্যাবরেটরি যে হলো আহমেদাবাদ থেকে এসছেন এরা সব বিশেষ, এটা কলকাতার মধ্যে অভিনব, মানে ইস্টার্ন ইন্ডিয়াতে জেনেটিক ল্যাব হলো। এখান থেকে স্যাম্পল বোম্বেতে পাঠানো হতো, আহমেদাবাদে পাঠানো হতো। তারপরে কিন্তু অনেক অসুবিধা হতো,
লস হতো, টাইম লস হতো, স্যাম্পলিং দিয়ে কোয়ালিটি লস হতো, সেটা অনেকটা খুব ভালো হবে এবং এরা হচ্ছে অনেক কম পয়সা মানুষের করবে। তো আমরা খুব আনন্দিত যে ইস্টার্ন ইন্ডিয়াতে এই প্রথম কলকাতায় মিস্টার খান্ডেলওয়ালের চেষ্টায় সিটি ডায়াগনস্টিক এত ভালো ব্যবস্থা নিয়েছেন। গরিব মানুষের, সাধারণ মানুষের খুব উপকার হবে। তো প্রত্যেক মানুষ উপকৃত হবে যে কুইক ডান ইয়েতে কাজ চলবে। As you all know, good morning. सिटी डायग्नोस्टिक नोन नेम 25 साल से यहाँ पे एग्जिस्ट कर रहा है सर्विस के लिए, अपने क्वालिटी वर्क के लिए नोन है। जिन एक्सप्लोर जो हम वेस्टर्न इंडिया से आ रहे हैं, वी आर नोन फॉर टेक्नोलॉजीज, न्यू एज कटिंग एज टेक्नोलॉजीज। सो दिस इज फर्स्ट स्टेप। हम पहली बार एक पहला छोटा कदम कर रहे हैं RT-PCR बेस्ड जेनेटिक लैब बनाने का। द आइडिया इस 3 साल के अंदर हम इसको मैच्योर करके कंप्लीट सीक्वेंसिंग बनाएं, जिससे होल जीनोम सीक्वेंसिंग, होल एक्सोम सीक्वेंसिंग, कैंसर, इनफर्टिलिटी, लाइफस्टाइल डिसऑर्डर, इन सब के लिए जो बेस्ट पॉसिबल टेक्नोलॉजी है वो हम यहाँ पे लाएंगे। एंड फॉर द पीपल ऑफ वेस्ट बंगाल एंड पीपल ऑफ द एंटायर ईस्ट इंडिया, we will be serving from here from Your name and designation? I am Dr. Shiv Shankar Chetia. I am Director of Gene Explore Diagnostics and Research. एक्चुअली सिटी तो एक पुराना नाम है। सिटी जो है इसका एक बहुत बड़ा परिचित है प्याला আর মানুষটাও ভালো কৈলাস খান্ডেলওয়াল কৈলাস সেই ভালো কাজ করে। তো মানুষের পরিষেবায় এই সংস্থাটা যারা আর্থিক দিক থেকে দুর্বল, আমরা যেমন জনপ্রতিনিধি হিসাবে যখনই কোনো লোককে পাঠাই বিনা পয়সা করে দেয় ভাই, এটা খুব সত্যি। তো জীবনে পয়সা রোজগার করাটাই বড় জিনিস নয়। যারা আর্থিক দিক থেকে দুর্বল কৈলাস তাদেরকে সেবা দেয়, পরিষেবা দেয়। এবং এই ডায়াগনস্টিকে যারা আছে, ছেলে মেয়ে যারা, আমার মেয়ের সমান, কেউ বোনের সমান, বা ডাক্তাররা, এদের ব্যবহার এত সুন্দর যে কোনো লোক এখানে আসলে দ্বিতীয়বার আবার এখানেই ফিরে আসে। তো আমি খুব গর্বিত যে বেহালায় খ্রিস্টান জুনে এরকম একটা সংস্থা কৈলাসগুলো, যেখান থেকে মানুষ অল্প পয়সায় যেগুলো বাইরের কেন্দ্র থেকে টেস্ট হয়ে আসে বা অন্যান্য জায়গা থেকে টেস্ট হয়ে আছে, সেটা এখানেই হয়ে যাবে। এর থেকে আনন্দের বিষয় কিছু হতে পারে না। কৈলাস এবং ওর পরিবার দীর্ঘজীবী হোক এবং কৈলাসের এই যে সিটি সংস্থার যারা কর্মীরা, তারা সবাই সুস্থ সবল থাকে। বেহালা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।